আজকে আমরা শিখব ডবল ডোর ফ্রিজের টাইমার ভালো আছে না খারাপ আছে কিভাবে বুঝবো, মানে টাইমার কিভাবে চেক করতে হয় সেটা আজকে আমরা শিখব। আমরা জানি একটি টাইমারে 4টে পিন থাকে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ঠিক আছে, দেখো এই টাইমারটার 3টে পিন আছে এখানে আর একটা পিন আছে এখানে। তার মানে এই যে পিনটা এটা হলো 1 নাম্বার পিন। সবসময় মনে রাখবে 1 নাম্বার পিনটা একটু দূরে থাকে, আর তারপরে এইটা 2 নম্বর পিন, মাঝখানেরটা 3 নাম্বার আর এই পাশেরটা 4 নাম্বার। আর একটা টাইমার আছে, দেখো এই টাইমারটা 4টে পিনই পরপর আছে, কিন্তু দেখো একটা পিন একটুখানি দূরে আছে, তার মানে এটা 1 নাম্বার পিন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তো আমরা জানি একটি টাইমারের 1 নাম্বার পিনে সবসময় কি যায়, নিউট্রাল যায়, আর 3 নম্বর পিনে আমাদের ফেজ যায়, আর 4 নাম্বার দিয়ে কম্প্রেসার আর ফ্যান মোটরকে লাইন দেয়, আর 2 নম্বর দিয়ে বায়োমিটার আর হিটারকে লাইন দেয়। ঠিক আছে, তো এই টাইমারটা ভালো আছে কি খারাপ আছে কি করে বুঝবো? তো দেখো আমরা যখন তিন নম্বরে সবসময় কি আছে, ফেজ আসবে, তাই তো? 3 নম্বর আর 4 নম্বরে কন্টিনিউটি টেস্টার ধরবো, তো দেখো এখন জ্বলছে না। আর একবার ধরবো কি 2 নম্বর আর 3 নম্বর, দেখো এই জায়গায় জ্বলছে, তার মানে এটা এখন হিটার মুডে রয়েছে, এ এখন হিটারকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, হিটারকে কতক্ষণ সাপ্লাই দেয়, 20 থেকে 25 মিনিট। ঠিক আছে, এইবার দেখো টাইমারটাকে আমরা এখানে আস্তে আস্তে ঘোরাবো, এই লাইনটাকে কাট করে 4 নম্বরে দিয়ে দেবে। এই দেখো ফটাস করে একটা আওয়াজ হলো, এখান থেকে লাইনটা কাট হয়ে গেল। এবার দেখো যখন আমি 4 নম্বরে দেব, এই দেখো 3 নম্বর আর 4 নম্বরে যখন দিয়েছি তখন দেখো মানে এখন এ কম্প্রেসার আর ফ্যান মোটরকে লাইন দিচ্ছে। কতক্ষণ দেবে না, 8 থেকে 8.5 ঘন্টা দেবে। দেখো এবার আস্তে আস্তে আমি এটা ঘোরাবো, টাইমারটাকে মোটরটাকে দিচ্ছে, এখন লাইন দিচ্ছে, বুঝতে পারছো? এই দেখো দিচ্ছে, এবার যেই কট করে একটা আওয়াজ হয়ে যাবে, লাইনটা কাট হয়ে যাবে, হয়ে ও আবার 2 লাইন দেবে, মানে হিটার আর বায়োমেটালকে লাইন দেবে।